কালীবাড়ি প্রতি বছরের ন্যায় আজকেও এক নাম শেষে আজকে সর্বশেষ দিন লীলা কীর্তন। এই লীলা কীর্তনে অংশগ্রহণরত আমার বাপ ভাইয়েরা, আমার পরম শ্রদ্ধ মা বোনেরা, আমি ইতিপূর্বেও কালীবাড়ি লীলা কীর্তনে কথা বলেছি। আপনারা আজকে লীলা কীর্তনে কৃষ্ণের গুণগান আপনারা শুনতেছেন। তা আমার সৌভাগ্য হয়েছে একবার না 5 বার ভগবান শ্রীকৃষ্ণ যে ঘরে জন্মেছিলেন মথুরার কংসের কারাগারে, সেই কংসের কারাগার এই পর্যন্ত আমি 5 বার গেছি। এটা আমার সারা পৃথিবী আমি ঘুরি, দর্শনীয় স্থান যতগুলো আছে সব স্থানে আমি যাই। তা আমি আমার এই যে সর্বশেষ, আমি একটা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, গাজীপুর মেট্রোপলিটন কলেজ। সেই কলেজের আমার সকল পরিচালক এবং পরিচালকদের পরিবার, আমার পরিবার সহ, আমার ছোট্ট বাচ্চা আদুরিকে সহই আবার গেছিলাম সর্বশেষ। কারণ দিল্লি থেকে আগ্রা যেতে, আগ্রা তাজমহল যেতে এটা পথে পড়ে। পথের থেকে আপনার 10-15 কিলোমিটার ডান পাশে পড়ে। এই জন্য যতবার আগ্রা যাই ততবারই একবার মথুরাতে যাই। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিটা, জন্মস্থানটা, কারাগারে জন্মগ্রহণ করেছেন সেই ইতিহাস আপনারা সবাই জানেন। আমি আর নতুন করে কিছু বলবো না। কংসের কারাগারটা প্রথমে একটা ঘর 10-12 ফিট বাই, আমি যখন প্রথমে গিয়েছিলাম বোধ হয় 85-86 এরকম সময় শুধু একটা ঘর ছিল, কংসের কারাগারের ঘরটা, আর একটা মন্দির ছিল একটু দূরে। কারণ সম্রাট বাবর যখন মথুরাতে আসে দেখে খালি মন্দির, তখন উনি একটা নির্দেশ দিয়েছিলেন একটা মসজিদ বানানোর। তা মসজিদটা এমনভাবে বানিয়েছে একদম মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমির ঠিক পাশে দিয়েই, যার ফলে ওই পাশে মন্দিরের জায়গা পায় নাই। আমি শুধু মথুরা না, মথুরা থেকে যখন ভগবান শ্রীকৃষ্ণকে একটা প্রবল বর্ষণের মধ্যে সাপের ফোনা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বৃষ্টির ঝাপটা থেকে আটকেছিল, যে রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল সেই রাস্তাটাও আমি দর্শন করেছি। এবং যেখানে নিয়ে গিয়েছিল ওই যে যখন এই একে কন্যা একটাকে রেখে গেছিল, ওকে মারতে যায়, তখন বলেছিল যে তোমাকে বাড়ি বেজে গোকুলে বাড়িছে সে। বৃন্দাবনের গোকুল একটা জায়গার নাম। বৃন্দাবনের আসল নাম ছিল একসময় কুঞ্জবন। এটা আমার গাইড বলেছে। বৃন্দাবনে আমি 5 বার গিয়েছি। প্রথমে পড়ে মথুরা, তারপরে পড়ে বৃন্দাবন। ভগবান এই যমুনার ঘাটে যেখানে মা রাধার সঙ্গে দেখা করতেন, এই যমুনার ঘাটেও আমি প্রতিবারই গিয়েছি। তা আমি বৃন্দাবন একটা ছোট্ট শহর। আমি আজকের থেকে আরো 10-12 বছর আগের কথা বলছি। বৃন্দাবনের 7,000 মন্দির আছে, 700 আশ্রম আছে। আমি একটা আশ্রমে গিয়েছিলাম।
একটা আশ্রমে 16,000 বিধবা মহিলা আছে, যারা দিনে 4 ঘন্টা, একবার 4,000 করে, দিনে 4 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা পালাক্রমে এক নাম করতেছে, হরে রাম হরে কৃষ্ণ। এটা এই যে চলছে পালাক্রমে, যতদিন পৃথিবী থাকবে ততদিন এটা চলতেই থাকবে। এই সুচিত্র দাস আমাদের এই সভাপতির, এই কালীবাড়ির মন্দিরের সভাপতি নিখিল দাসের বিয়াই লাগে। সুচিত্র দাস মৎস্য ব্যবসায়ী করে, তাকেও আমি নিয়ে গিয়েছিলাম। তাকে যেবার নিয়ে গেছিলাম ওইটা আরেকটা ছোট আশ্রমে গিয়েছিলাম। তা আমি এত কথা বললাম, এটা বলার অর্থ হলো এই যে আমি ভগবান যেখানে জন্মগ্রহণ করেছেন মথুরাতে, এই যে যেখানে ভগবান বড় হয়েছেন, এই যে এত বড় আশ্রম, বিশাল আশ্রম, মানে বুঝেন না 16,000 বিধবা মহিলা খালি ওইখানে আছে, কত বড় আশ্রমটা হতে পারে। তা আমি এই যে গেলাম, আমাদেরকে একটা রুমে নিয়ে গিয়ে ভগবানও দর্শন করালো। পর্দা দিয়ে ঢাকা ছিল, পরে একটা পর্যায়ে পর্দা খুলে দিল, ভগবানও দর্শন করলাম। এই যে গেলাম, কোথাও আমাকে জিজ্ঞেস করলো না যে এই যে আপনি আসছেন, আপনি কোন ধর্মের, আপনি এখানে ঢুকতে পারবেন না। কোথাও আমাকে এটা জিজ্ঞেস করেন একবারের জন্য না। কারণ মহামানবদের কাছে মানব ধর্মটা হলো সবচেয়ে বড় ধর্ম। ওইখানে কোনো ভেদাভেদ নাই। আমি খাজা বাবার মাজারে একাধিকবার গেছি, বহুবার গেছি। ওইখানে আমার হিন্দু মায়েরা দলে দলে যাচ্ছে, কেউ বলে না যে না এখানে হিন্দুরা আসতে পারবে না। এবং সামনে আপনার যে খাজা বাবার সামনে যে দোকানগুলো, এগুলো বেশিরভাগই হিন্দু ব্যবসায়ী। ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে এই যে বাবরি মসজিদ টসজিদের সময় যে একটু উত্তেজনা হয়, এইখানে এমন কোনো হয় নাই? বলে যে এইখানে আমরা যারা হিন্দুরা আছি, আমরা এই খাজা বাবার এই মাজারটাকে আমরা রক্ষা করি, এইখানে কাউরে ঢুকার ক্ষমতা নাই। এই যে আমরা, আমাদের মা দুর্গা অসুরকে নিধন করেছিল, কিন্তু এখনো আমাদের মধ্যে এখনো অসুর বিরাজমান। আমরা এখনো অসুর মুক্ত হই নাই। আমরা মানুষ, আমরা কেউ বাইরে দেখলে বলতে পারবে না। আমার মায়ের কপালে যদি এই সিঁদুরটা না থাকতো, কি হিন্দু না মুসলমান কেউ বলতে পারতো না। কারণ চেহারার দিক দিয়ে আমার মায়ের চেহারা আর ওনার চেহারা একই রকম, আমার ভাইয়ের চেহারা আর ওনার চেহারা একই রকম। আমরা ধর্মের দিক থেকে আমরা ভিন্ন ভিন্ন হতে পারি, কিন্তু আমরা মানুষ হিসাবে সবাই আমরা ভাই। আমি জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এই দেশটাকে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে উনি বলেছিলেন। এই দেশটা সবার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা আছি বাঙালি, এই দেশটাতে আমাদের সবের সমান অধিকার। আমরা সবাই সমান অধিকার নিয়ে এই দেশটাকে থাকতে চাই, একত্রে বসবাস করতে চাই। কিন্তু মাঝে মাঝে কেন জানি অসুর জ্বালা দিয়ে উঠে আমাদের মধ্যে। আমি দুপুরে ভাত খাচ্ছিলাম আমার বাসায়, আমি দুপুরে ভাত খাচ্ছিলাম। এই যে বাবুল পাল, দুখাই পালের ছেলে, তখন বোধহয় বাবরি মসজিদ নিয়ে একটু উত্তেজনা বিরাজ করছে। এই দুখাই পালের ছেলে বাবুল পাল আমাকে টেলিফোন করলো যে দাদা কালীবাড়ি আক্রমণ হয়েছে। আমি বিশ্বাস করবেন না, আমি হাতটাও ধুই নাই, তখন আমি মোটরসাইকেল চালাতাম।
ওই অবস্থায় আমি এখানে কালীবাড়ির সামনে এসেছি, কালীবাড়ির সামনে এসে দাঁড়িয়েছি, কালীবাড়িতে ঢুকতে দিই নাই, কালীবাড়িতে কোনো কিছু করতে দিই নাই, কালীবাড়ি অক্ষত ছিল। যখন একটু উত্তেজনা ছিল তখন আমরা সারা বাজার পাহারা দিয়েছি, যে বাংলাদেশে যেখানে যা খুশি হোক। গাজীপুরে আমরা কোনো আমার ভাইয়ের গায়ে আমরা হাত দিতে দেবো না, কোনো ব্যবসায়ী। আসলে তো যেটা হয় সেটা তো ধর্মের, যে আমার ধর্মেরকে প্রতিষ্ঠা করার জন্য করে তা না, কিছু আছে লুটপাট করার জন্য। মূল উদ্দেশ্য থাকে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে কিছু লুটপাট করে নেওয়া, সেটা যাতে না পারে আমরা সারা পাহারা দিয়েছি। আমি শিমতলির মল্লিক বাড়ি, ওই দিক থেকে কিছু লোক আছে, খারাপ লোক, তারা ওই বাড়িতে আক্রমণ করবে। আমি এক নাগারে 15 দিন ওই বাড়িতে আমি প্রত্যেক দিন রাত্রের বেলা গিয়ে থাকতাম। আমাদের মধ্যে বাংলাদেশে, আমাদের মধ্যে আসলেই যে সম্প্রীতি, এটা পৃথিবীর মধ্যে কোথাও নাই। এই যে প্রতাপ, অভিজিৎ, এরা সার্বক্ষণ আমার সঙ্গে থাকে, সুচিত্র দাস সর্বক্ষণ আমার সঙ্গে থাকে। আমাদের মধ্যে আমি এই প্রতাপের বাড়িতে যাচ্ছি, রান্নাঘরে ঢুকতেছি, বেডরুমে ঢুকতেছি, কোনো রকমেরই নাই। প্রতাপ আমার বাড়িতে যাচ্ছে, রান্নাঘরে ঢুকতেছে, বেডরুমে ঢুকতেছে। এই যে আমাদের মধ্যে যে সম্প্রীতিটা, এই সম্প্রীতিটাই থাকতে হবে, কারণ আমরা তো সবাই এক। আমরা ভিন্ন ভিন্ন ধর্ম পালন করতে পারি, কিন্তু আমরা তো মানুষ। এখানে যারা আছেন সবাই তো আমার মায়ের মতো, সবাই আমার বোনের মতো। এইখানে যারা আছেন সবাই আমার বাপ ভাইয়ের মতো। আমরা তো একে অন্যের আঘাত করতে পারি না। তা আপনারা আসলেই একটা জিনিস চিন্তা করবেন, যে আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ যখন যতদিন ক্ষমতায় থাকে, তখন আমার হিন্দু ভাইরা, আমার মা বোনেরা খুব শান্তিতে থাকে একটু। আর অন্য দল যদি ক্ষমতায় থাকে, মাধব মন্দিরে গিয়ে মূর্তি ভাঙে। আমরা পাহারা দিয়েও চেষ্টা করতে পারি নাই, মাধব মন্দিরে গিয়ে মূর্তি ভাঙছিল। বিভিন্নভাবে আপনাদেরকে এই শান্তি মতো ঘট পূজা করেছিল, মূর্তি বানিয়ে পূজা করতে পারেন না, ঘট পূজা করেছে। এখন মোটামুটি শান্তি মতো আপনারা বহুত ভালো, খুব ভালো আছে। কারণ একটা পরিসংখ্যান আছে যে গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে। 15 বছর আগে আমার হিন্দু ভাইদের ভারতে যাওয়ার একটা প্রবণতা ছিল। গত 15 বছর এই প্রবণতাটা নাই। এখন আর কেউ ভারতে যাইতে চায় না। এখন এই দেশটাকেই আঁকড়ে ধরে থাকে, কারণ আপনারা শান্তিতে আসেন, শান্তিতে থাকার জন্য। তা যাক, অনেক কথা বললাম, আপনারা শুনতেছিলেন। আমি আর কথা বেশি বলবো না, শুধু আপনাদের কাছে আমি একটু আশীর্বাদ চাই। আমি দাঁড়িয়েছি একটি আশীর্বাদের জন্য। আমি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আসছি। 54 বছর ধরে আজকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আসছি। আমি একটা দিন, একটা সেকেন্ডের জন্য লোভে পড়ে কিংবা অর্থের পিছনে দৌড়ে আমার আদর্শকে আমি বিসর্জন দিই নাই, কোনো সময় না। আজকে এই দল, কালকে সেই দল, কোনোদিনও একটা মিনিটের জন্য। আমি বঙ্গবন্ধু হত্যার পরে প্রতিবাদ করতে যে আমি পূর্ণ মাস 7 দিন আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম। তারপরও আমি কোনোদিন, আজকেও যে আমি নির্বাচন করছি, আজকেও যে নির্বাচন করছি, আমি নির্বাচন করতাম না। কারণ আমার দল আওয়ামী লীগ থেকে একজনকে মনোনীত করেছে। আমি নির্বাচন করতাম না, আমি বঙ্গবন্ধুর আদর্শের বাইরে দিতাম না। জননেত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছেন।
জননেত্রী শেখ হাসিনা অনুমতি দেওয়ার কারণেই আজকে আমি নির্বাচন আসছি। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা পত্রিকায় দেখতেছেন, টিভিতে দেখতেছেন, যে আওয়ামী লীগের নেতারা নির্বাচন করতে পারবে। আমি 18 বছর যাবৎ একজনকে 4 বার মনোনয়ন দিয়েছি। সে এলাকায় কি কাজ করলো, কি উন্নয়ন করলো, কি মানুষের কল্যাণে কাজ করলো, এইবার পরীক্ষা হয়ে যাক, তুমিও যে নির্বাচন করো। আমি একজনকে মনোনীত করেছি, তোমাকে আমি অনুমোদন দিয়েছি, যার কারণে আমি আজকে এই নির্বাচনে আসছি। আমি আপনাদের আশীর্বাদ চাই। আমি যেমন সারা জীবন সবসময় আমি এটা বিশ্বাস করি, এই দেশটা সবার, এই দেশটাকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একত্রে যেভাবে আছি, আমরা সারা জীবন, আমি কোনোদিন সাম্প্রদায়িকতার বিশ্বাস পেয়ে কোনোদিন একটা ইঞ্চি কোনো সময় আমার ভিতরে আসে নাই সাম্প্রদায়িকার বিশ্বাস। আমি সবসময় সম্প্রীতির মধ্যে, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে, আমরা সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। সেই জন্য আশীর্বাদ করবেন যাতে আজীবন, আজীবন যাতে আমি মানুষের সেবা করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, যে কোনো আপদে বিপদে, যে কোনো সুখে দুঃখে, আগেও যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতে যাতে থাকতে পারি, আপনারা সেই আশীর্বাদ করবেন। আমি আজকে আপনারা ধর্মীয় অনুষ্ঠানে এসছেন, আমি ট্রাক মার্কার জন্য ভোট চাইব না, আমি খালি আশীর্বাদ চাইব, যে খালি আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি, আমি যেন আপনাদের উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের কল্যাণে। আমি যেন, আমি তো 71 সনে মুক্তিযুদ্ধ করেছি, মরেও যেতে পারতাম, আমার মায়ের কোলে লাশ, হয়তো লাশ হবে তো না। আমি একজন 15 বছর বয়সে যুদ্ধ করেছি, তখন আমার দাড়ি মোছ হয় নাই, হাতে পায়ে লম্বা ছিলাম, একটা ছোটখাটো কমান্ডার ছিলাম। আমার সহকারী একজন থাকতো, একটা এলএমজি ছিল আমার নামে বরাদ্দ। এলএমজি চালাতে গেলে একজন সহকারী লাগে। এই স্বাধীনতার 5 দিন আগে এই আপনার এখন যেটা মুক্তিযুদ্ধ সংসদ, ওটা ছিল টেলিফোন এক্সচেঞ্জ, এটার উপরে বাংকার ছিল, এটার উপরে আর্মিরা অবস্থান করত। আর আমরা কাজী সাহেবের বিল্ডিং থেকে আমরা তাদের উপরে আক্রমণ করি। আক্রমণ করতে যে আমার সাথে আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল বদুজ্জামান খোকন কানাইয়ার, সে ওইখানে মারা গেল। আমার সাথে আর একজন খুব অসীম সাহস একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ভুলু ভাই, 4টে গুলি খেলে। আমি ওই দিনকে মরে যেতে পারতাম। তা আমাকে মা রাব্বুল আলামিন আমাকে বেঁচে রেখেছেন। আমি আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ করতে চাই। আমার তো মরাই, এখন যা আছে এটা বোনাস। এই আমার জীবনের শেষ। ভবিষ্যতে কোনোদিন আপনাদের কাছে এসে আপনারা দাঁড়াতে পারবো কিনা জানি না, তবে শেষবারের মতন আপনারা আমার জন্য আশীর্বাদ করে আমাকে একটা সুযোগ দেবেন, আপনাদের পক্ষে কাজ করার জন্য, আপনাদের কল্যাণ করার জন্য। এই আশীর্বাদ চেয়ে আপনারা মঙ্গলে থাকবেন, আপনারা ভালো থাকবেন, আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।